স্টক মার্কেটে নতুন ট্রেডিং শুরু করতে চান কিংবা অনেকদিন ধরে ইনভেস্টমেন্ট করছেন, এবার ট্রেডিংটাও একটু ট্রাই করে দেখতে চান, যদি একটু প্রফিটেবল হয়ে যান। আবার অনেকে অপশন ট্রেডিং করতে চায় কিন্তু স্ট্র্যাটেজি জানে না। আমরা জানি যে অপশন ট্রেডিংয়ে অনেক মানুষ কোটিপতি হয়েছে, কিন্তু এর উল্টোটাও কারেক্ট, অনেক মানুষ প্রচুর বেশি লসও করেছে। তাই এটা তো বোঝাই যাচ্ছে যে এই যে ট্রেডিং ব্যাপারটা এটা এতটা সহজ তো নয়। এর জন্য অনেক বেশি স্কিল প্রয়োজন হয়, অনেক বেশি এক্সপিরিয়েন্স প্রয়োজন হয় এবং অনেক বেশি লার্নিং এবং স্ট্র্যাটেজি ব্যাক টেস্টিংয়ের প্রয়োজন হয়। আর তবেই হতে পারে একজন প্রফিটেবল ট্রেডার। কিন্তু চিন্তা নেই, আমি সমস্ত স্ট্র্যাটেজি আপনার জন্য অলরেডি ব্যাক টেস্টিং করে নিয়েছি। আর এই সমস্ত ব্যাক টেস্টিং করতে গিয়ে, বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স করতে গিয়ে আমি অনেক বেশি হাতও পড়িয়েছি, মানে প্রচুর পরিমাণ লসও করেছি। কারণ আমি অনেক দিন ধরে ট্রেডিং করছি এবং ব্যাক টেস্টিং করতে করতে ধীরে ধীরে শিখতে শিখতে আমি একটা পার্টিকুলার ফাইনাল স্ট্র্যাটেজিতে পৌঁছেছি, যেটা আমি নিজে বানিয়েছি এবং যেটা সবথেকে বেশি ফ্রুটফুল এবং প্রফিটেবল জার্নি আমাকে দিয়েছে এখনও পর্যন্ত আমার ট্রেডিং ক্যারিয়ারে। সো আজকের ভিডিওতে আপনাকে একটু পরিশ্রম করতে হবে না, সব পরিশ্রম আমি করে নিয়েছি। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার মোস্ট প্রফিটেবল স্ট্র্যাটেজি, যেটা আমি নিজে পার্সোনালি ইউজ করি, একদম আমার আলটিমেট অপশন বাইং স্ট্র্যাটেজি, যেই স্ট্র্যাটেজি ইউজ করে আমি প্রফিটেবল হতে পেরেছি। আর হোপফুলি আপনিও যদি এই স্ট্র্যাটেজি স্টাডি করেন তাহলে ইন ফিউচার আপনিও একটা ফ্রুটফুল রেজাল্ট পেয়ে যাবেন। আর শুধু স্ট্র্যাটেজিই বলবো না, সেই স্ট্র্যাটেজি আপনি চার্টের মধ্যে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন, মানে স্টেপ বাই স্টেপ ট্রেডিং কী করে করা হবে, সেটা আমি ডাইরেক্টলি আজকে আপনাকে দেখাবো, একদম চার্টের মধ্যে দেখাবো। কোনো চিন্তা নেই, পুরোটা শিখে যাবেন আজকে। তাই আজকের ভিডিও একদম স্কিপ করবেন না। আজকের ভিডিওতে থাকবে আপনার জন্য আলটিমেট নলেজ। আর আজকের ভিডিও দেখে নেওয়ার পরে ট্রেডিং রিলেটেড আর কারোর ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। কিন্তু ট্রেডিং কী করে করবো, আমার পার্সোনাল স্ট্র্যাটেজি কী, এইগুলো শেয়ার করার আগে একটা ছোট্ট ডিসক্লেমার, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হচ্ছে। আমি আমার পার্সোনাল স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করছি। আমি চাই যে আপনারা সেই স্ট্র্যাটেজিতে স্টাডি করে নতুন করে কিছু শিখুন। তো শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য, স্টাডি পারপাসের জন্য আমি আপনার সামনে এই স্ট্র্যাটেজিটা রাখছি। তো চলুন বেশি সময় না নিয়ে এই স্ট্র্যাটেজি আমরা কীভাবে চার্টের মধ্যে ইউজ করবো সেটাই আজকে আমরা দেখবো। তো এই স্ট্র্যাটেজি ইউজ করার জন্য আমরা চলে এসেছি লেমনের প্ল্যাটফর্মে। আপনারা অনেকেই জানেন যে লেমন একটা ব্রোকিং প্ল্যাটফর্ম। যেরকম করে আপনি বাকি প্ল্যাটফর্মের মধ্যে ট্রেডিং করেন, ইনভেস্টমেন্ট করেন, সেরকমভাবে লেমন একটা ট্রেডিং প্ল্যাটফর্ম। এর মধ্যে আপনি স্পেশালি ট্রেডারদের জন্য অনেক বেশি ফেসিলিটি দেওয়া হয়েছে। আর এই প্ল্যাটফর্মটা আমি ট্রেডিংয়ের জন্য বেশ কিছুদিন ধরে ইউজ করছি, তো আমার কিন্তু পার্টিকুলারলি খুব ভালো লাগছে, তাই আমি আপনার সাথেও শেয়ার করছি। তো যারা লেমনের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করতে যান, আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে লিঙ্ক রয়েছে, একদম যান, একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং এই অ্যাকাউন্টের মধ্যে আপনি আমারই মতো ডাইরেক্টলি চার্টের মধ্যেই ট্রেড নিতে পারবেন, ট্রেড প্ল্যান করতে পারবেন এবং চার্ট অ্যানালিসিসও করতে পারবেন। তো চলুন এবার স্ট্র্যাটেজিটা বুঝি। তো আমরা এই স্ট্র্যাটেজি বোঝার জন্য আমরা কোনো একটা ইন্ডেক্সের চার্ট ওপেন করে নেবো। আপনি চাইলে নিফটি ফিফটি চার্ট ওপেন করতে পারবেন, ব্যাঙ্ক নিফটি চার্ট ওপেন করতে পারবেন বা ফিন নিফটি চার্ট ওপেন করতে পারেন, যে কোনো চার্ট ওপেন করুন, যা খুশি আপনার। আমি জাস্ট বোঝার সুবিধার জন্য আমি নিফটি ফিফটি চার্ট ওপেন করে নিয়েছি এই লেমন প্ল্যাটফর্মের মধ্যে। ওকে, তো এখানে দেখুন নিফটি ফিফটির ডেলি চার্ট ওপেন করা আছে। তো ফার্স্ট সেট আপটা একটু বুঝে নিই যে কী করে আমরা সেট আপটা ক্রিয়েট করছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ক্রুশিয়াল পার্ট, খুব ইজি কিন্তু এফেক্টিভ। তাই ইজি ওয়েতে, এফেক্টিভ ওয়েতে কীভাবে টাকা কামানো যায় সেই প্রসেস আজকে বলবো। দেখুন গ্যারান্টি কিছুই হয় না, কিন্তু আমি জানি আপনি যদি এভাবে সেই স্ট্র্যাটেজি টেস্ট করতে থাকেন রেগুলার বেসিসে, আগে ব্যাক টেস্টিং করে করে দেখেন, তাহলে ইন ফিউচার আপনিও কিন্তু একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। তো চলুন আমি আর পার্সোনাল স্ট্র্যাটেজি শেয়ার করছি। দেখুন অনেক ইউটিউবের মধ্যে স্ট্র্যাটেজি পেয়ে যাবেন, অনেক ভিডিও পেয়ে যাবেন, কমপ্লিকেট করে বোঝাবে আপনাকে, কোনো প্রয়োজন নেই। আমি বলবো যে কোনো স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি প্রফিটেবল হওয়ার জন্য সবথেকে সিম্পলিফাই ওয়ে লাগে। তো এই ভিডিওতে সবথেকে সিম্পলেস্ট ওয়েতে স্ট্র্যাটেজি আমি ডিসকাস করবো। তো প্রথমে এই স্ট্র্যাটেজির জন্য আমরা নিফটি ফিফটি চার্ট ওপেন করে নিয়েছি, বা যে কোনো ইন্ডেক্সের চার্ট আপনি ওপেন করে নেবেন অপশন বাইং বিশেষ করে করার ক্ষেত্রে। তো সেখানে আপনি কী করবেন, সেখানে প্রথমে এই চার্টটাকে করে নেবেন 3 মিনিটসের চার্ট, মানে আমরা পার ক্যান্ডেল এখানে 3 মিনিটসের ক্যান্ডেল হয়ে গেল, বোঝাতে পারলাম? ওকে, নেক্সট এবার কী করবেন, নেক্সট এবার এই চার্টের মধ্যে আপনি দেখুন লেমনের মধ্যে আপনি গিয়ে ইন্ডিকেটার সেকশন পেয়ে যাবেন। তো ইন্ডিকেটার সেকশনে গেলেন, ইন্ডিকেটার সেকশনের মধ্যে আপনি কী করবেন, ইএমএ সার্চ করবেন, ইএমএ। দেখুন এখানে পেয়ে গেলেন মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, তো যাকে আমরা শর্টকাটে ইএমএ বলে থাকি। তো মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়ালে আপনি একবার জাস্ট ক্লিক করলেন, করা হয়ে গেল। করা হয়ে যাওয়া মাত্র এখানে দেখবেন আপনার ভলিউম ইন্ডিকেটার অন আছে আর ইএমএ অন আছে। তো ইএমএর এই যে সেটিং অপশনটা আছে, তো এই সেটিংসের মধ্যে আমরা ক্লিক করলাম। এবার যে ইএমএর লেন্থ আছে না, এই লেন্থটাকে আমরা করে নেবো 30। 9 আছে, 9কে চেঞ্জ করে আমরা করে নিলাম সিম্পলি 30। করা হয়ে গেল, ওকেতে আপনি ক্লিক করুন, কমপ্লিট। তো আলটিমেটলি এই যে ইএমএটা চলে এলো, এই ইএমএটা হয়ে গেল 30 ইএমএ, ঠিক আছে, মানে 30 ইএমএর উপর আমরা কাজ করছি। তো এবার দেখুন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই যে ইএমএ লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে ব্লু কালার লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 30 ইএমএ। এই 30 ইএমএ লাইনের মধ্যে বিশেষ নজর দিন। 3 মিনিটে চার্ট ওপেন করুন। 3 মিনিটের চার্টে যে ক্যান্ডেলটা 30 ইএমএকে, মানে ধরুন এটা ইএমএ যাচ্ছে, এই ইএমএকে 30 ইএমএকে ব্রেকডাউন করলো, মানে 30 ইএমএকে ক্রস করলো, উপর থেকে নিচের দিকে ক্রস করলো রেড ক্যান্ডেলে, তাহলে আমরা ব্রেকডাউনের ট্রেড নেবো, মানে পুট নিতে পারি, সেখানে পুট নেওয়ার প্ল্যান করতে পারি। এবং যদি ব্রেকআউট দেয়, মানে নিচ থেকে উপর দিকে যদি যায়, মানে সাপোজ এটা যদি ইএমএ লাইন হয়, মানে সোজা লাইন তো হবে না, এরকম ধরুন ঢেউ খেলার একটা লাইন, যদি নিচ থেকে উপরের দিকে কোনো ক্যান্ডেল ক্রস করে উপরে যায়, মানে ব্রেকআউট দেয়,
তাহলে সেটা গ্রিনে ব্রেকআউট দেবে। তো সেক্ষেত্রে আমরা কলের ট্রেড নিতে পারি, মানে কল বাইংয়ের চিন্তা ভাবনা করতে পারি। আমাদের ভিউ হচ্ছে মার্কেট উপর দিকে যাবে। আর যদি উপর থেকে মানে ধরুন চারটা উপর থেকে নিচের দিকে এখানে ইএমআই আছে, চারটা উপর থেকে নিচের দিকে এখানে ইএমআইকে ক্রস করে ভেঙে দিল কোনো একটা ক্যান্ডেল, যেই ক্যান্ডেলটা ব্রেকডাউন দিয়েছে সেই ক্যান্ডেলটা আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে আপনি লক্ষ্য করুন, এখানে জুম করে আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা। তো দেখুন এখানে জুম করে দেখুন, এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এখানে প্রপার ব্রেকডাউন কোথায় দিয়েছে, দেখুন প্রপার ব্রেকডাউন দেখুন, এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা 3 মিনিটের ক্যান্ডেল, কিন্তু এই ক্যান্ডেলে ব্রেকডাউন দিয়েছে, সিম্পল। তো আপনি এই ব্রেকডাউনের ক্যান্ডেলকে আইডেন্টিফাই করে নিলাম আইডেন্টিফাই। এবার আমরা এখান থেকে একটা দাগ নেব, কি নেব, এখান থেকে আমরা সিম্পলি এখানে নিয়ে নেব হরাইজন্টাল রে, এটা নিয়ে নেব। এই হরাইজন্টাল রেতে গিয়ে যেই ক্যান্ডেলটা ব্রেকডাউন দিয়েছে, মানে রেড ক্যান্ডেলে ব্রেকডাউন দিয়েছে, মানে দেখুন উপর থেকে এসে নিচের দিকে পড়ে গেছে, তাই তো, তাহলে ব্রেকডাউন দিয়েছে, এটা নিচে আমরা লোকে মার্ক করে নিলাম, মানে ব্রেকডাউনের ক্ষেত্রে লোকে মার্ক করে নিলাম। মানে আমাদের প্ল্যান হচ্ছে যে মার্কেট নিচের দিকে যেতে পারে, দূর থেকে দেখে মনে হচ্ছে মার্কেট নিচের দিকে গিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ট্রেড প্ল্যানটা কীভাবে করবেন সেটা আমি ব্যাক টেস্টিং করে আপনাকে বলছি। মানে এটা আমি নিজে লাইভ মার্কেটে অ্যাকচুয়ালি ট্রাই আউট করেছি, তো প্রচুর ব্যাক টেস্টিং করেছি, চিন্তা নেই, আপনিও ব্যাক টেস্টিং করবেন, একদম ব্যাক টেস্টিং না করে ট্রাই আউট নয়, ব্যাক টেস্টিং করবেন, শুধুমাত্র স্টাডি পারপাসের জন্য ভিডিও কিন্তু। তো ব্যাপার হচ্ছে, তো এখানে আপনি ডাক টেনে নেওয়ার পরে এবার আপনার কাজ হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল ওপেন করে নেওয়া, ঠিক আছে। তো প্রথমে 3 মিনিটের ক্যান্ডেলে ব্রেকডাউন দেখলাম, দাগ দিয়ে দিলাম, এবার 1 মিনিটের ক্যান্ডেল ওপেন করলাম, সিম্পল। তো 1 মিনিটের ক্যান্ডেল ওপেন করার পরে আমরা এই যে দাগ এরিয়াটা আছে এটা খুঁজবো যে দাগটা কোথায় থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমি চার্টটাকে একটু জুম করে নিলাম, নিয়ে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। তো দেখুন, দেখতে পেয়ে গেলেন, ওকে। তো এই দাগটা দেখুন আমরা দেখতে পেয়ে গেলাম, ক্লিয়ার। তো এবার দেখুন এই দাগের নিচে 1 মিনিটের চার্ট ওপেন করে নিয়েছি, কিন্তু প্রথমে 3 মিনিটের চার্টে দাগটা এনে নিলাম, এবার 1 মিনিটের চার্টে দেখুন এই দাগের নিচে আরও একটা রেড ক্যান্ডেল ব্রেকডাউন দিচ্ছে কিনা, ঠিক আছে, আরও একটা 1 মিনিটের রেড ক্যান্ডেল, মানে প্রথমে 3 মিনিটের চার্টে দাগ, 1 মিনিটের রেড ক্যান্ডেল, ঠিক আছে। তো এবার এই যে রেড ক্যান্ডেলটা দেখুন, এই ব্রেকডাউনের আবারও ব্রেকডাউন চাই, মানে রেড ক্যান্ডেল লোকে ব্রেক করে কোনো একটা রেড ক্যান্ডেলে যেতে হবে, রেড ক্যান্ডেলই হতে হবে কিন্তু, কারণ আমরা নেগেটিভ ট্রেড প্ল্যান করছি। তো রেড ক্যান্ডেল হয়ে গেল। এবার দেখুন এই যে রেড ক্যান্ডেলটা আছে 1 মিনিটের, এই রেড ক্যান্ডেলের নিচেও লোকে মার্ক করে নিলাম, ঠিক আছে, সিম্পল। আমরা 3-4 মিনিটের কাজ, দেখে মনে হচ্ছে অনেক কাজ, কিন্তু অ্যাকচুয়ালি অনেক কাজ নয়, 3-4 মিনিটের কাজ। তো এটা লোকে মার্ক করে নিলাম, মার্ক হয়ে গেল। এবার এইটা লোতে যেই ক্যান্ডেলটা ব্রেকডাউন দেবে সেই ক্যান্ডেলটা হবে আমাদের ট্রিগার ক্যান্ডেল। তো দেখুন এই যে মোটামুটি 11:45, তো দেখুন এই নিচের দিকে 11:45 এখানে দেখছি ব্রেকডাউন দিয়েছে 1 মিনিটের চার্টে। তো আবারও বলে দিই, 3 মিনিটের চার্টে দাগ মেরে নিলাম, 1 মিনিটের চার্টে দেখলাম যে ব্রেকডাউন দিয়েছে কিনা, ওই ব্রেকডাউনের নিচে আমরা আবার একটা লোকে মার্ক করলাম, সেই মার্কের নিচে 1 মিনিটের আরও একটা ক্যান্ডেলের জন্য ওয়েট করবো, মানে মোটামুটি 4-5 মিনিট ওয়েট করবো। তো দেখুন যেই ব্রেকডাউন হয়ে গেল আমাদের ট্রেড অ্যাক্টিভ হয়ে গেল, মানে আমরা এখানে পুট বাই করার জন্য প্ল্যান করতে পারি। তো এবার স্ট্র্যাটেজির একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা এক্সপ্লেন করি। দেখুন আমরা যখন 3 মিনিটের চার্টের মধ্যে দাগ টেনে নিয়েছিলাম, একটা সিম্পল রুল মনে রাখবেন কিন্তু, মানে এটা মাস্ট রুল। তো এই 3 মিনিটের চার্টে যখন আমরা দাগ টেনে নিয়েছিলাম ব্রেকডাউন ক্যান্ডেলের নিচে, মানে এই যে ব্রেকডাউন ক্যান্ডেলটা হলো এই লোয়ের নিচে দাগ টেনে নিলাম, তাই তো 3 মিনিটে। তো লোয়ের নিচে যখন দাগ টেনে নিলাম, তার পরবর্তী যে 1 মিনিটের ক্যান্ডেল যখন আমরা ওপেন করবো, তারপরে ওই 1 মিনিটের ক্যান্ডেল কতগুলো ক্যান্ডেল আমরা দেখবো যে ব্রেকডাউন করছে, কতগুলো ক্যান্ডেলের জন্য ওয়েট করবো আমরা। দেখুন এখানে সিম্পলি আপনি 10 থেকে 15টা ক্যান্ডেলের জন্য ওয়েট করুন, মানে ম্যাক্সিমাম 10-15 মিনিটের ক্যান্ডেল আপনি দেখবেন, মানে তার মধ্যে কোনো একটা ক্যান্ডেল মানে এর যে লোটাকে ব্রেক করছে কিনা কোনো রেড ক্যান্ডেলে, তার জন্য 10 থেকে 15টা ক্যান্ডেল দেখবো, মানে এরকম 10-15টা ক্যান্ডেলের মধ্যে ব্রেকডাউন করতে হবে। এবার আপনার প্রশ্ন হবে 10-15টা ক্যান্ডেলের মধ্যে যদি ব্রেকডাউন না করে তাহলে কী হবে, তাহলে ট্রেড ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, দরকারই নেই ট্রেড। এবার যেই দেখলেন এখানে দেখলাম কি তার পরের ক্যান্ডেল, মানে তার ঠিক 1 মিনিট পরে ব্রেকডাউন, নর্মালি 1-2 মিনিটাই করে দেয়, আমি ম্যাক্সিমাম টাইম দিচ্ছি 10 থেকে 15টা ক্যান্ডেল, মানে ম্যাক্স 15 ক্যান্ডেল অবধি আমরা ওয়েট করবো, মানে 15টা 1 মিনিটের ক্যান্ডেলের জন্য ওয়েট করবো। এবার যেই দেখলেন যে 1 মিনিটের ক্যান্ডেলে ব্রেকডাউন হয়ে গেল, তার পরবর্তী যে ব্রেকডাউন মানে তার পরবর্তী যে 1 মিনিটের ক্যান্ডেল হবে, সেই ক্যান্ডেলটা তার পরবর্তী 5খানা ক্যান্ডেলের মধ্যে ব্রেকডাউন দিতে হবে। যদি 5টা ক্যান্ডেলের মধ্যে ব্রেকডাউন না দেয়, ট্রেড অ্যাভয়েড। বুঝতে পারলাম? তো সিম্পলি আমরা এখানে ট্রেড প্ল্যান করতে পারি। তো এখানে একটা নেগেটিভ ট্রেড দেখলাম, তো একই রকমভাবে চলুন একটা পজিটিভ ট্রেড দেখে নিই। তো দেখুন চার্টের মধ্যে এই জায়গাটা দেখুন, এই যে চার্টটা দেখতে পাচ্ছেন, এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা 3 মিনিটের ক্যান্ডেল ওপেন করে নিয়েছে, দেখুন 3 মিনিট। তো এই 3 মিনিটের ক্যান্ডেলের উপরে আমরা কি করবো, যেহেতু পজিটিভ ট্রেড মানে গ্রিন দেখতে পাচ্ছি, তো 3 মিনিটের চার্টের উপরে আমরা এখানে দাগ টেনে নিলাম একটা, সিম্পল। এবার কাজ কি, 1 মিনিটের চার্ট ওপেন করবো, সেম রুল, 1 মিনিটের চার্ট ওপেন করবো। এবার আমরা কি দেখবো, এবার আমরা সেই লেভেলটাই যাবো যেখানে আমরা দাগ অলরেডি টেনে নিয়েছি, সিম্পল। ওকে, তো এই লেভেলটা চলে এসেছি। এবার আমাদের কাজ হচ্ছে কি, এই লেভেলের মধ্যে পরবর্তী 1 মিনিটের ক্যান্ডেল, 1 মিনিটের ক্যান্ডেলের মধ্যে এটার ব্রেকআউট হতে হবে। তাহলে দেখে গুনে নিই, 1টা 2টো 3টে 4টে 5টার মধ্যে ব্রেকআউট হয়ে গেল। তো ব্রেকআউট হয়ে যাওয়ার পরে, ব্রেকআউটের পরে যেই ক্যান্ডেলটা আপনি পেয়ে যাবেন, তার উপরে 1 মিনিটের ক্যান্ডেলের উপরে হাইকে মার্ক করে নিন। যেই হাইয়ের ব্রেকআউট পরবর্তী 5টা ক্যান্ডেলের মধ্যে দেবে, যেটা দেখছি 1টা 2টো ক্যান্ডেলে দিয়ে দিয়েছে, সেইখানে আমরা ট্রেড প্ল্যান করব। এবার আপনার প্রশ্ন হচ্ছে, ট্রেড তো প্ল্যান করলাম, তাহলে স্টপ লস কী হবে, টার্গেট কী হবে? চিন্তা নেই, স্টপ লসও বলবো,
টার্গেটে বলবো। আর ঠিক আমার মতো ট্রেড প্ল্যান করার জন্য আপনারা কিন্তু ডেসক্রিপশনের পিন কমেন্ট থেকে লেমন অ্যাপকে চেক আউট করতে ভুলবেন না। তো চলুন, এখানে আমরা ট্রেড পেয়ে গেলাম। তো এবার প্রথমে হচ্ছে স্টপ লস কত দেবো। স্টপ লস হবে এইখানে যেখানে ট্রেড, মানে এই ক্যান্ডেলের উপরে ট্রেড নিলেন, যেখানে ট্রেড নিলেন তার ঠিক নিচে, তার একটু নিচে, মানে তার আগে যেখানে মানে ফার্স্ট ব্রেকআউট হয়েছিল, যেটা মানে ফার্স্ট 1 মিনিটের ক্যান্ডেলের ব্রেকআউট যেটা হয়েছিল, মানে প্রথম 1 মিনিটের ক্যান্ডেলের ব্রেকআউট, তার আবার ব্রেকআউট, মানে ব্রেকআউট, তাই তো। তো প্রথম যে 1 মিনিটের ক্যান্ডেল ছিল তার লোয়ের নিচে আপনার হবে এখানে স্টপ লস। তাহলে কতটা স্টপ লস হবে? তো আলটিমেটলি আমরা যদি এখানে লং পজিশন দেখি তাহলে দেখবো যে এইখানে স্টপ লস কতটা হচ্ছে। স্টপ লস হচ্ছে আপনার এই লেভেল অবধি, মানে এই যে ক্যান্ডেলের লো সেটা। তাহলে কতটা স্টপ লস নিলাম আমরা এখানে দেখতে পাচ্ছি 26 পয়েন্টের স্টপ লস নিলাম। তো টার্গেট কত হবে? 26-এর ডাবল, মানে 1:2 রেশিওতে টার্গেট হবে। তো মোটামুটি আমরা নেবো 26 দুগুণে কত? 52। তাহলে 52 পয়েন্টের টার্গেট কিন্তু আমরা দেখুন এখানে পেয়ে গেলাম, মানে 1:2। সবসময় মনে রাখবেন যে মিনিমাম টার্গেট হবে 1:2, মানে 1 টাকা যদি লস করি 2 টাকা মিনিমাম প্রফিট আমাদেরকে করতে হবে। সিম্পল। এবার আপনাদের মধ্যে অনেকেই আমাকে বারবার বলেন যে আপনি তো শুধুমাত্র এই কম্পিউটার চার্টের মধ্যে দেখান, আমাদের বাড়িতে তো কম্পিউটার নেই, বা আমি তো কম্পিউটারের মধ্যে ট্রেড করি না, আমি তো মোবাইলে করি, একটু মোবাইলে বলে দিন না, মোবাইলে অপশনগুলো সেম আসছে না, বুঝতে পারছি না। তো চলুন আজকে মোবাইলটাও দেখাবো, আপনাদের প্রবলেম আমি বুঝতে পেরেছি, তো মোবাইলটাও আজকে দেখাবো। তো চলুন, এটার জন্য আজকে আমরা লেমনের অ্যাপ ওপেন করে নিয়েছি। লেমনের অ্যাপের ইন্টারফেস দেখুন, এটা হচ্ছে লেমনের ড্যাশবোর্ড। এখানে আপনি স্টক সেকশনের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। দেখুন এখানে রেগুলার বেসিসে যে ড্যাশবোর্ডগুলো রয়েছে, মিউচুয়াল ফান্ড, এফএনও, স্মার্ট ইনভেস্টিং, এগুলো সব রয়েছে এখানে, আইপিও সব কিছু রয়েছে এখানে। ইম্পর্টেন্ট যেগুলো ডিটেলস থাকার দরকার সেগুলো সবই রয়েছে। উপর দিকে দেখুন নিফটি 50, সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি, এগুলো সব রয়েছে, মানে ইন্ডেক্সের ডেটাগুলো এখানে রয়েছে। আবার এদিকে মার্কেটের মধ্যে মার্কেটের সমস্ত ডেটা রয়েছে, টপ গেনার্স, টপ লুজার্স, আজকের দিনে কারা কারা রয়েছে। পোর্টফোলিও সেকশনের মধ্যে পোর্টফোলিওতে আপনার কী কী স্টকস রয়েছে, হোল্ডিং, পজিশন, অর্ডার, এগুলো সব রয়েছে, ঠিক আছে। আর নেক্সট আপনি যদি মিউচুয়াল ফান্ডে যান, মিউচুয়াল ফান্ডের হোল্ডিং এখানে দেখতে পাবেন, এসআইপি আপনি দেখতে পাবেন। ওকে, চলুন আজকে আমাদের ইম্পর্টে আমরা এফএনও সেকশনে ক্লিক করলাম, ঠিক আছে। তো এফএনও সেকশনে দেখুন এখানে প্রাইস, নিফটি প্রাইস কত চলছে, ওয়াই কত চলছে, ওয়াই জেনারেশন, টেকনিক্যালস সব কিছু দেখতে পাবেন। এবার ব্যাপার হচ্ছে এখানে দেখুন একটা স্ক্যাল্প প্রো বলে অপশন আছে, মানে যারা স্ক্যাল্পিং করতে যান, যারা এরকম ট্রেড করতে যান, অ্যাকচুয়ালি ট্রেডিংয়ের পারপাসের জন্য ইউজ করতে যান, তাদের দেখুন কতটা সুবিধা। নর্মালি আমরা দেখেছি যে আমরা ইন্ডেক্সের চার্ট একটা জায়গায় দেখি, মানে একটা ফোনে ইন্ডেক্সের চার্ট দেখি। অনেকে তো আমি এটাও দেখেছি যে দুখানা ফোন খুলে রাখে, একটা ফোনে ইন্ডেক্সের চার্ট দেখে, একটা ফোনে অপশনসের চার্ট দেখে। মানে অ্যাকচুয়ালি যে ডেরিভেটিভের উপর আপনি ট্রেড করছেন, মানে ধরুন নিফটি আজকে 25,500-তে চলছে সাপোজ এক্সাম্পল, তো 25,500 আপনি কল নেবেন বা পুট নেবেন। তো কল বা পুটের যে ডেরিভেটিভ সেটার জন্য আবার একটা চার্ট খুলতে হয়। তো আপনি এই প্ল্যাটফর্মের মধ্যে, মানে এই লেমন প্ল্যাটফর্মের মধ্যে ডেসক্রিপশন বা পিন কমেন্ট থেকে আপনি লেমন অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন। তো আমরা দেখি এখানে এই যে নিফটি 50টা রয়েছে, এই নিফটি 50-র মধ্যে চার্টের মধ্যে আমরা স্ক্যাল্প প্রোতে ক্লিক করবো। আমরা যদিও স্ক্যাল্প প্রোটা একটু পরে দেখছি, আমরা অপশন চেনও যদি ক্লিক করি দেখুন এখানে অপশন ডেটা অ্যানালিসিস আপনি পাবেন। এখানে গ্রিক্স পাবেন, যারা গ্রিক্স দেখতে চান, অপশন গ্রিক্স, মানে যারা ব্যাপারটা বোঝেন, ঠিক আছে। তো আমরা স্ক্যাল্প প্রোতে যাই, আমাদের ফান্ডা সিম্পল, তো আমাদের সিম্পল স্ট্র্যাটেজি এখানে ডিসকাস করবো। তো স্ক্যাল্প প্রোতে গেলাম। দেখুন স্ক্যাল্প প্রোতে যাওয়া মাত্র একটা মজার জিনিস দেখুন, এর উপরে দেখুন নিফটি 50 স্পট প্রাইস রয়েছে, আর এখানে দেখুন নিফটি 50-র যে পুট কল এখানে রয়েছে। দেখুন এটাকে চেঞ্জ করে দিলে এটা কল চলে আসবে, এখানে চেঞ্জ করে দিলে পুট চলে আসবে। এখানে যদি ক্লিক করি তাহলে আপনি কোন ডেটের কল বা পুট নিতে যান, এখানে কলের এলটিপি দেখাচ্ছে, পুটের এলটিপি দেখাচ্ছে। তো এখান থেকে আপনি কল পুটের যেটা আপনি প্রাইস বা প্রিমিয়াম চাইছেন সেটাকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। মানে স্পট প্রাইসে নেবেন, অ্যাট দ্য মানি নেবেন, ইন দ্য মানি নেবেন, নাকি আউট অফ দ্য মানি নেবেন, সেটা আপনি এখান থেকে ভেরিফাই করে চেক করে নিতে পারেন, ঠিক আছে। এবার সিম্পল একটা মজার জিনিস কি, এখানে দুটো চার্টই আপনি একসাথে দেখতে পাবেন, মানে যখন আপনি এই চার্টটা সরাবেন তখন আমরা এই চার্টটা সরবে একই সাথে। এবার ঘটনা হচ্ছে আমরা এখানের মধ্যে সেই সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি। আমরা কি করব, 3 মিনিটসের চার্ট আগে ওপেন করে নিই, এখানে রেঞ্জে যাব, রেঞ্জে গিয়ে এটাকে 3 মিনিটস করে নেবো। 3 মিনিটস করে নেওয়ার পর আমরা নিফটি চার্ট দেখুন 3 মিনিটসের হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা সিম্পলি এখানে ইন্ডিকেটারে যাব, দিয়ে সার্চ করবো ইএমএ, এখানে পেয়ে গেলাম। তো এখানে ইএমএতে ক্লিক করব, একবার ক্লিক করা মাত্র দেখবেন ইএমএ চার্টের মধ্যে প্লট অলরেডি হয়ে গেছে। এবার এখানে 1-এ ক্লিক করো, দেখুন এখানে ইএমএ আছে, দেখতে পাচ্ছেন। তো এই ইএমএর মধ্যে দেখুন এখানে আমরা সেটিং চেঞ্জ করে যেমন করেছিলাম 30 EMA করে নেবো। সিম্পল অ্যাপ্লাই করে দিলাম, দেখুন এখানে 30 EMA চলে এলো। তো 3 মিনিটের চার্টে 30 EMA আমি এখানে দেখছি। এখানে আমরা কি করব, এখানে একটা লাইন আমরা টেনে নেবো। লাইন কী করে টানবো, আমরা আবার এখানে যাব, এই জায়গাটা ক্লিক করবো, এর উপরে ক্লিক করা মাত্র আমরা এখানে কি পেয়ে যাবো, আমরা এখানে ড্রয়িং পেয়ে যাবো। ড্রয়িং করে আমরা এখানে ট্রেন্ড লাইন একটা পেয়ে গেলাম। তো ট্রেন্ড লাইন আমরা কীভাবে ড্র করবো, এখানে এখন দেখুন এই যে ট্রেন্ড লাইনটা এটাকে সোজা করে দিয়ে আমরা এর উপর তুলে দিলাম। সিম্পল, এটার হাইকে মার্ক করে নিলাম খুবই সিম্পলি। এবার আমরা যেই হাইটাকে মার্ক করলাম, এবার আমরা চলে যাব 1 মিনিটের ক্যান্ডেলে, 1 মিনিটের চার্টে। ওকে, এবার আমরা ওই ট্রেন্ড লাইনটা খুঁজবো, কোথায় দিয়েছে এখানে ট্রেন্ড লাইন, দেখুন এখানে ট্রেন্ড লাইনে এবার 1 মিনিটের চার্টে দেখি ব্রেকআউট দিয়েছে কিনা এই ট্রেন্ড লাইনের উপরে। দেখুন আমরা দেখতে পাচ্ছি যে 1 মিনিটের চার্টে খুব সুন্দরভাবে একটা ব্রেকআউট রয়েছে। তো এই ব্রেকআউটের পরেও যদি আমরা আরও একটা দাগ টেনে নিই, মানে সেম এই 1 মিনিটের ক্যান্ডেলের উপরে আমরা এখানে একটা দাগ টেনে নিলাম। ওকে, তো এখানে দেখুন আমরা একটা দাগ টেনে নিচ্ছি, এখানে একটা হরাইজন্টাল লাইন আমরা টেনে নিলাম। এবার দেখি তো যে 1 মিনিটের চার্টের মধ্যে যে হরাইজন্টাল লাইন, মানে পরবর্তী 5টা ক্যান্ডেলের মধ্যে কি পার করেছে, 1 2 3 4 5, না সেরকম 5টা ক্যান্ডেলের মধ্যে কোনো পজিটিভ ট্রেড আমরা পাইনি। তার মানে আপনি এখানে ট্রেড থেকেই বেঁচে গেলেন, কোনো রকম ট্রেডই
পেলেন না। আবার এই একই জিনিস আমি যদি 3 মিনিটের চার্ট আবার ওপেন করি, তাহলে আরও একটা জায়গায় দেখুন, আরও একটা জায়গায় এখানে একটা নেগেটিভ ট্রেড আমি দেখাচ্ছি আপনাকে। দেখুন এই জায়গাটা একটা নেগেটিভ ট্রেড আমরা পেয়েছি, এটাকে আমরা সরিয়ে নিচ্ছি। এই জায়গাটা একটা নেগেটিভ ট্রেড পেয়েছি, দেখুন এই ক্যান্ডেলের নেগেটিভ ট্রেড হচ্ছে, সিম্পল। তো এখানে আমরা কী করব, এখানে আমরা একটা দাগ টেনে নেবো, হরাইজন্টাল লাইন আমরা টেনে নেবো, মানে ট্রেন্ড লাইন ড্র করে নেবো সিম্পলি। ওকে, এই ট্রেন্ড লাইনটা আমরা কী করব, এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের উপরে আমরা ট্রেন্ড লাইনটা ড্র করে নেব। ওকে, ট্রেন্ড লাইন ড্র করতে গিয়ে আমরা কি করছি, লেমন অ্যাপের মধ্যে এখানে নিচে থেকে ড্র করে নিলাম ট্রেন্ড লাইন। এবার কি 1 মিনিটের চার্ট ওপেন করব, ঠিক আছে। এবার দেখবো যে তার পরবর্তী 15টা ক্যান্ডেলের মধ্যে কি আমরা ব্রেকডাউন পেয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি তার পরবর্তী না, দেখুন এখানে কোনো প্রপার ব্রেকডাউন কিন্তু নেই। দেখুন একটা ক্যান্ডেলে ব্রেকডাউন হয়েছে। এবার ঘটনা হচ্ছে কি, আমাদের রুল তো একটা ক্যান্ডেলে ব্রেকডাউন হলেই নয়, দেখুন তার নিচে কোনো একটা ক্যান্ডেলে ব্রেকডাউন হতে হবে। তো আমরা এখানে কিন্তু কোনো রকম প্রপার ব্রেকডাউন পেলাম না, মানে আমরা ট্রেডকে এখানে অ্যাভয়েড করব। তাই কখন অ্যাভয়েড করতে হবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারলাম। তো আমরা আবারও এক কাজ করি, আবারও আমরা স্ক্রিনের মধ্যে চলে আসি। তো স্ক্রিনের মধ্যে চলে আসে আর বাকি সিনারিও বুঝতে পারলাম। তাহলে সিম্পল আরেকটা আমরা ট্রেড দেখি, চলুন আমরা এই স্ক্রিনের মধ্যে আরও একটা ট্রেড কি দেখবো, দেখি এখানে 3 মিনিটের আর একটা পুরনো কোনো একটা ট্রেড দেখি 3 মিনিটের মধ্যে। দেখুন কোনটা, এখানে দেখুন একটা ব্রেকআউট হচ্ছে, দেখতে পাচ্ছেন 3 মিনিটের ব্রেকআউট, এখানে এই জায়গাটা লক্ষ্য করছেন। তো 3 মিনিটের ব্রেকআউটের মধ্যে আমরা কি করলাম, একটা হরাইজন্টাল লাইন টেনে নিলাম, দেখুন ব্রেকআউট হয়েছে সেখানে। এবার কি 1 মিনিটের চার্ট ওপেন করলাম, আমাদের সিম্পল তার পরবর্তী 15টা ক্যান্ডেলের মধ্যে আমাদেরকে এখানে কি হতে হবে, দেখুন পরের একটা ক্যান্ডেলেই আমাদেরকে ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো যেই ব্রেকআউট দিয়ে দিল তার উপরে দাগ টেনে নিলাম, তার উপরকার যে ক্যান্ডেল তার উপরে আবার ক্লোজিং দিতে হবে। দেখুন অলরেডি আমরা একটা গ্রিন ক্যান্ডেল, প্রপার গ্রিন ক্যান্ডেল, কিন্তু দেখুন এটার উপর অনেক বড় উইকস আছে, এটাকে আমরা ধরবো না। তো এটা হচ্ছে প্রপার গ্রিন ক্যান্ডেল, দেখুন প্রপার গ্রিন ক্যান্ডেল আমাদেরকে ক্লোজিং দিয়ে দিয়েছে, তাহলে আমাদের এখান থেকে ট্রেড হয়ে যাবে অ্যাক্টিভ। ওকে, তো ট্রেড আমরা কীভাবে প্ল্যান করবো, এখানে দেখুন আমরা একটা লং ট্রেড নিচ্ছি। তো কোথায় ট্রেড নেবো, এই ক্যান্ডেলটার উপরে, মানে প্রথমে দেখুন 3 মিনিটে দাগ মারলাম, 1 মিনিটের উপর ব্রেকআউট দেখলাম, 1 মিনিটের ব্রেকআউটের উপর সেকেন্ড ব্রেকআউট, মানে আমাদের স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি হচ্ছে 3 মিনিটে 30 এম এর ব্রেকআউট, তারপরে 1 মিনিটে 30 এম এর যে ক্যান্ডেলটা তৈরি করেছে তার উপর ব্রেকআউট, তারপরে 1 মিনিটের চার্টে তারও উপর একটা ব্রেকআউট। তো আমরা যে ব্রেকআউট পেয়ে গেলাম, তো আমরা এখানে কী করবো, এখানে একটা লংয়ের ট্রেড নিয়ে নিলাম। স্টপ লস কতটা হবে, লাস্ট যে 1 মিনিটের ব্রেকআউট দিয়েছিল তার নিচে, তার স্টপ লস কতটা নিলাম, দেখবেন এখানে স্টপ লসে কত 40 পয়েন্টের স্টপ লস নিয়েছে। তার টার্গেট কতটা নেবো, 1:2 মিনিমাম, তাহলে 40 মানে 80 পয়েন্টের আমাদেরকে টার্গেট হতে হবে। 80 পয়েন্টের টার্গেট মানে কোথায়, কতটা দূর হচ্ছে, 80 পয়েন্টের টার্গেট দেখুন এই আমরা পেয়ে গেছি 80 পয়েন্টের টার্গেট। তার মানে কোথায় টার্গেটটা অ্যাচিভ হলো, দেখুন এই ক্যান্ডেলের টার্গেট আমাদের অ্যাচিভ হয়ে গেল। এবার আপনি যদি ভাবেন যে না এত বড় র্যালি আমি মিস করছি, না একদমই কেন মিস করছেন, আপনি কি করবেন, যেই আপনি টার্গেট পেয়ে গেলেন আপনি 50% কোয়ান্টিটি বুক করুন, বাকিটা কি করবেন, একদম কষ্ট নিয়ে চলে আসুন, লস তো হবে না আপনার। দিয়ে আপনি কি করবেন, যতটা 4 ছিল 4-এর ডাবল করে নিন, মানে আরও 20 ধরুন বা আরও 40 ধরুন, তাহলে আমরা 80 ডাবল 120 করে নিই। দেখুন 120 আপনি পেয়ে গেলেন, এটাও হিট হলো, চাইলে আরও ওয়েট করতে পারেন। তো দেখুন লোভ করলে তো লোভ করাই হবে, কিন্তু আমি বলবো যে ফার্স্ট টার্গেট যখন অ্যাচিভ হয়ে যাবে তখন কষ্টে চলে আসুন এবং সেকেন্ড টার্গেটের দিকে এগোন। তো এই লেমন প্ল্যাটফর্মের মধ্যে একটা সুবিধা হচ্ছে যে আমি সব কিছু এই ট্রেডিং ভিউ চার্টের মধ্যে এই লেমন প্ল্যাটফর্মে এটা দেখতে পাচ্ছি, মানে যেটা আমি ট্রেডিং ভিউতে এতদিন ট্রেড করতাম সেটা ইজিলি আমরা লেমনের মধ্যেই কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছি এটা। তো তার জন্য আমাদেরকে অন্য কোনো ব্রোকারের কাছে যেতে হচ্ছে না। এবার ব্যাপার হচ্ছে অনেক ট্রেডারদের একটা খুব ইম্পর্টেন্ট কোয়ারি থাকে যে ট্রেডিং করে দেখবেন আমরা আমাদের প্রফিটের 50% টাকা লসই করে দিই, মানে সেটা কোথায় লস হয়, সেটা হয় ব্রোকারেজে এত বেশি টাকা লস হয়। অনেকে তো আবার ব্রোকারেজের জন্য ট্রেডিং প্ল্যাটফর্মই পাল্টে দেয়। তো আলটিমেটলি যেখানেই যান না কেন দেখবেন ব্রোকারেজ বেশিই হয়, মানে প্রায় আপনার প্রফিটের 50% ব্রোকারেজে চলে যায়। আমি এরকম অনেক মানুষের সাথে পরিচিত যারা বলে যে দাদা ব্রোকারেজ খুব বেশি কাটছে। তো লেমন প্ল্যাটফর্মের জন্য আপনি যদি বুল আপ বেঙ্গল চ্যানেল থেকে আজকে লিঙ্ক থেকে ওপেন করেন অ্যাকাউন্ট, তাহলে লেমন প্ল্যাটফর্ম আপনাকে দেবে একটা স্পেশাল বেনিফিট কি, আপনারা যারা ট্রেডার রয়েছেন তারা 799 টাকায় একটা ট্রেডিং প্ল্যান অ্যাক্টিভ করতে পারবেন। তো এই মান্থলি প্ল্যানের মধ্যে আপনার আনলিমিটেড ব্রোকারেজ থাকবে একদম ফ্রি। তো যারা রেগুলার ট্রেডিং করেন, ট্রেড করতে ভালোবাসেন, তাদের থাকবে আনলিমিটেড ব্রোকারেজ ফ্রি। অনেকে আমি দেখেছি যে মাস গেলে 5-7 হাজার টাকার ব্রোকারেজই দিয়ে দেয়। তো সেখানে 799-800 টাকা মতন এমন কিছুই নয়, খুব ইজিলি হয়ে যাবে ওটা। আর আপনি এই প্ল্যান নিয়ে অনেক বেশি বেনিফিটও পাবেন, কারণ সেবি ভেরিফাইড যারা অ্যানালিস্ট রয়েছেন তারা আপনাকে রেগুলার বেসিসে ট্রেড কলস দেবেন। মানে আপনি যদি এই প্ল্যানটা নিয়ে নিন, মানে ট্রেডের ব্যাপারে আপনাকে বেশি ভাবতে হবে না, বেশি মাথাপিছি করতে হবে না, রেগুলার আপনি ট্রেড কলস পাবেন, অপশন চেন অ্যানালিসিস করতে পারবেন, একদম 0 AMC 0 KYC চার্জেসে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং আপনি ডাইরেক্টলি ট্রেডিং ভিউ চার্টের মধ্যেই ট্রেডও প্ল্যান করতে পারবেন। মানে খুব ইজিলি আপনি ট্রেড প্ল্যান এখানে করতে পারবেন। আপনি চাইলেই সিম্পলি এখানে দেখুন স্ক্যাল্পার বলে অপশন আছে, মানে যারা অপশন স্ক্যাল্পিং করতে ভালোবাসে তো এই স্ক্যাল্পার অপশন থেকে আপনি ডাইরেক্টলি বাই সেল ট্রেডও করতে পারবেন। সিম্পলি স্ক্যাল্পার অপশন নিয়ে এলাম, দেখুন স্ক্যাল্পার অপশনে আপনি এখানে কল পুট, এখানে বাই সেল, এগুলো সব কিছু করতে পারবেন। চাইলে এখানে কল নিতে পারবেন,
বাই করে নিলেন, পুট নিলেন, বাই করে নিলেন। আপনি যা খুশি এখান থেকে কল পুট ইজিলি একদম স্ক্রিনের মধ্যেই বাই আর সেল করতে পারবেন। আর শুধু তাই নয়, আপনি যদি বুল অফ বেঙ্গলের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনার ফার্স্ট মান্থের ট্রেডিং সম্পূর্ণ ব্রোকারেজ ফ্রি হয়ে যাবে মাত্র 1 টাকায়। মানে মাত্র 1 টাকায় আপনি চাইলে ট্রেডিং করে দেখুন না, আপনি ট্রেডিং করুন, এক্সপিরিয়েন্স করুন। আপনার যদি ভালো লাগে তখন 800 টাকার প্ল্যানটাও নিয়ে নেবেন, 799 টাকা যে প্ল্যানটা রয়েছে সেটাও খুব ইজিলি নিতে পারবেন। আর আমি এতদিন ধরে ইউজ করছি, আমার কিন্তু খুব ইজি লাগছে এই প্ল্যাটফর্মটা, এবং খুব ইজিলি আপনি যে এই যে স্ক্যাল্পার মোডটা রয়েছে না, এটা দারুণভাবে বেনিফিশিয়াল। তো এটা খুব ইজিলি আপনি ট্রেড এখান থেকে প্ল্যান করতে পারবেন, চার্ট অ্যানালিসিস করতে পারবেন, সব কিছুই কিন্তু আপনি এখান থেকে ডাইরেক্টলি করতে পারবেন। আর এই প্ল্যাটফর্মের মধ্যে গ্লিচ প্রায় নেই বললেই হয়। আর ব্রোকারেজ তো অন্যান্য ব্রোকারদের তুলনায় কমই রয়েছে, তাই কেন দেরি করছেন? এই অপরচুনিটি মিস কেন করছেন? যারা ট্রেডার রয়েছেন তারা প্রচুর টাকা বাঁচাতে পারবেন শুধুমাত্র ব্রোকারেজ প্ল্যানের মধ্যেই। আর ফার্স্ট মান্থের ব্রোকারেজ তো এমনিই ফ্রি, 1 টাকাতে হয়ে যাবে। দেরি কেন? এখনই যান ডিসক্রিপশন আর পিন কমেন্ট থেকে একদমই লেমনের অ্যাপ ইনস্টল করে নিন, লেমন প্ল্যাটফর্মের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করে নিন একদম ফ্রিতে। আর ভিডিও ভালো লাগলে, আমার যদি এই স্ট্র্যাটেজি ভালো লাগে, ব্যাক টেস্টিং করে প্লিজ কমেন্টে জানাবেন যে কেমন ডেটা আপনি দেখতে পাচ্ছেন, ব্যাক টেস্টিং করে তার রেজাল্ট কেমন আসছে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। অনেক ধন্যবাদ। Investments in the securities market are subject to market risks. Read all the related documents carefully before investing.